হ্যালো বন্ধুরা, রাতের অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে চিন্তা ভাবনা কাটিয়ে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। আর এখন সকাল যে বললাম, এখন কিন্তু সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন দুপুর 12টা বাজে। আর সারা রাত ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকাল 10টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। সব কাজকর্ম সেরে এখন এই যে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে কালকে জলে দেওয়া ভাত, কেননা ছেলে তো দুপুরবেলা খায়নি, ওর ভাতটা বেড়ে রেখেছিলাম, সেই ভাতটাই জল দিয়ে রেখেছি। এখন এই যে ফ্রাই করে নিলাম, এর মধ্যে ডিম, কিশমিশ, বাদাম, পেঁয়াজ, লঙ্কা সব কিছুই দিয়েছি, দিয়ে ফ্রাই করলাম। এখন এটা দিয়েই আমরা ব্রেকফাস্ট করব। আর রান্না বসিয়ে দিয়েছি, কি রান্না করছি সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো। তো চলো সকালে ব্রেকফাস্টটা করি আর ভিডিওটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো সারাটা দিন আমি কিভাবে কাটাই। তো চলো আমার সাথে থাকো। ছেলের জন্য আর আমার জন্য, দুজনের জন্য নিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই। ভালো সুন্দর টেস্ট হয়েছে, ডিম দিয়েছি এর মধ্যে, আর একদম ঝাল ঝাল হয়েছে, তো ভালো লাগছে খেতে। দুপুরে রান্নাবাড়ি হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না করলাম। এই যে এখানে আজকেও ডিমের ঝোল করে নিয়েছি, কেননা কালকে তো ডিমের ঝোল করেছিলাম, ছেলে দুপুরে খায়নি, এর জন্য আজকে আবার ডিমের ঝোল করতে হলো। আর এখানে করে নিয়েছি এই যে পটল ভাজা, আর এখানে রয়েছে ভাত, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ। আর ভাতের হাঁড়ি ওই ঘরে রেখে এসেছি, এখন তরকারিটাও এখান থেকে তুলে নিয়ে ওই ঘরে দিয়ে আসবো, আর আমাদের জন্য একটু রেখে দেবো। তো চলো বন্ধুরা, সারাদিন পরে আবার সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে তো জন্মাষ্টমীর দিন, কৃষ্ণের জন্মাষ্টমী, আর সেই উপলক্ষে যে তাল গুলতে হবে, তালের বড়া বানাবো। তা চলো এই তালটা গুলে নিই এখন, তারপরে বড়া বানিয়ে ঠাকুরের সামনে দেবো। এই যে তাল ছুলে নিচ্ছি, তারপরে দেখো একদম শর্টকাট বুদ্ধি, এই গামলার মধ্যে দিয়ে এরকম করে ডলবো, ডললেই আমার এই ছিদ্রগুলো দিয়ে একদম এই গামলার মধ্যে পড়ে যাবে, আর একবারেই পুরো কমপ্লিট হয়ে যাবে। তা চলো কমপ্লিট করে আমি এগুলো গুলিয়ে রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে আমার তাল গোলানো হয়ে গেছে, এইটুকুই বের করলাম, বেশি নেইনি। আর এখানে নিয়ে নিয়েছি এই যে ময়দা নিয়েছি, এই সাইডে ময়দা, এই সাইডে চালের গুঁড়ো, আর এখানে চিনি নিয়েছি। এখন এই তালের ব্যাটারটুকু দেবো, দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নেবো। বুঝেছো, একদম সুন্দর মিহি আঠা আঠা, একদম খুব সুন্দর তালের এইগুলো, কি বলবো, গ্রেভিটা খুব মিহি একদম। এই যে বড়া ভেজে নিচ্ছি, দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা করে, এখন উল্টিয়ে নেব। কত সুন্দর লাল লাল হয়েছে, একদম ফুলি ফুলি হয়েছে। তালের বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার নাইটি চেঞ্জ করে শাড়ি পরে যে চলে এসেছি পুজো করতে সন্ধ্যার সময়। বাবা তো একবার পুজো দিয়েছিল দুপুরবেলা, তারপরে এখন আমি আবার সব কিছু বাসনপত্র ধুয়ে নিয়ে এসে আবার এখন সন্ধ্যা পুজো দেব। তাই এই যে পুজোর সব কিছু জোগাড়যন্ত্রী করে নিয়েছি। যেহেতু আজকে কৃষ্ণের জন্মাষ্টমী, তাই কৃষ্ণ ঠাকুরকে তো তালের বড়া খাওয়াতে হয়, কিন্তু আমাদের ঘরে কৃষ্ণ ঠাকুর নেই, লক্ষ্মীনারায়ণ আছে, তারপরে আরও অন্যান্য ঠাকুর রয়েছে, জগন্নাথ ঠাকুর রয়েছে, নিমাই ঠাকুর রয়েছে, শিব ঠাকুর রয়েছে, কালী ঠাকুর রয়েছে, সব ঠাকুরকেই একটু তালের বড়া দিলাম আজকে। তা যাই হোক, পুজোর দিন যেহেতু সব ঠাকুরকেই একটু দিতে হয়, তাই সব ঠাকুরকে দিয়েই এই যে পুজো করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিভাবে আমি পুজো করি।
আর আমাদের ঘরে যে তোমরা দেখছো না দুটো সিংহাসন, একটা সিংহাসনে শিবলিঙ্গ রাখা রয়েছে, কারণ একটা সিংহাসনে তো ধরে না। ওই সাইডেরটা মায়ের সিংহাসন ছিল আগের, আর এই সাইডটা আমার ঘরে ছিল। তো আমার ঘরে যেহেতু আলাদা করে আমি আর আসন পাতিনি, কারণ এক বাড়িতেই যেহেতু আর আলাদা করে আসন পাতার কোনো দরকার নেই, তাই আমি এই জায়গাতেই দুটো আসনে একসাথে পুজো করি। পুজো হয়ে গেছে, সব ঠাকুরের চরণে একটু প্রণাম করে ঠাকুরকে নিবেদন করলাম। আমি যেভাবে পুজো দেই ঠাকুর যেন সেভাবেই আমার হাতের পুজো নেয় বা গ্রহণ করে। তারপরে যে বাবাকে প্রসাদ দিতে চলে আসলাম, এরপর এক এক করে আমরা সবাই প্রসাদ নেব। মা শুয়ে রয়েছে, মায়ের তো শরীর খারাপ, মাকে একটা ঠাকুরের প্রসাদ দেই, ঠাকুরের প্রসাদ খেয়ে যেন ভালো হয়ে যায়। একটাই দিলাম মিষ্টি জিনিস, তাই জন্য বেশি দিলাম না। নমস্কার করে কোথাও প্রসাদ। এই যে আমি একটু নিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে ওই ঘর থেকে চলে আসলাম। আর মাকে তো যে প্রসাদ দিলাম তোমরা দেখলে, মাকে তো সারাদিন দেখানো হয়নি, সারাদিনই ওইভাবে শুয়ে থাকে। যখন যেটা করতে হয় তখন সেটা করে দিয়ে আসি। স্নান করানোর সময় স্নান করানো, খাওয়ানোর সময় খাওয়ানো। আজকে তো কিছুই খাইনি সেরকম। সকালে একটু চিড়ে ভিজিয়ে খাইয়েছিলাম, আর দুপুরের দিকে একটু ছাতু খেয়েছিল। আজকে ভাত খায়নি সারাদিন। আতপ চালের যে ভাতটা রান্না করে খাওয়াই সেটাও আজকে মানে খায়নি। কালকে তো খেতে পারেনি, আর আজকে বলেও নি, আর আজকে করে দেওয়াও হয়নি। ওটা মানে খেতেই চায় না, খেতে পারে না, তা কী করে দেবো বলো। আর এখন এই যে শাড়িটা চেঞ্জ করব, হাটবার এখানে যে ভ্যান রাখে আমাদের বাড়িতে, সেই ভ্যানের পয়সাগুলো তুলতে হবে। এর জন্য এখন ওই ঘরের বারান্দায় গিয়ে বসবো। তো চলো ওখানে গিয়ে কিছু টাইম থেকে আসি, পয়সাগুলো তুলে নিয়ে আসি, তারপরে আবার রাত্রে তোমাদের সাথে কথা হবে। এই যে পাশের বাড়ির বৌদি প্রসাদ দিয়ে গেল, বাড়িতে পুজো করেছিল জন্মাষ্টমীর, ওই ঘরে দিয়ে এসেছে একটু। আমি আবার একটু তালের বড়া দিয়ে দিলাম ওই বৌদিকে। আর এই যে বৌদি দিয়েছে দেখো নাশপাতি ফল, নাড়ুও করেছে, এই দেখো নাড়ু বানিয়েছে, লুচি করেছে, সুজি করেছে, আর এই যে তালের বড়া। চলো প্রসাদ একটু খেয়ে নি, নাড়ু একটু খেয়ে নি। খাবি আমাদের খেয়ে নেবে। ওই ঘর থেকে চলে এসেছি, আর আজকে বসতে হয়নি। বাবা দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছে আজকে সকাল সকালই। এই জন্য বাবাই বসেছে, মানে পয়সাগুলো বাবাই তুলবে। আর আমি যে এসে সেলাইয়ের কাজে বসেছি। এই কাজটা আগে কিছুটা করেছিলাম, তারপরে তো যে তাল ঠাল গুললাম, এর জন্য আর সম্পূর্ণ করা হয় না। বৌদি অনেকক্ষণ বসে বসে গল্প করছিল, এর জন্য মানে কাজগুলো রয়ে গেছে। তা চলো এখন কাজগুলো শেষ করব। আর রাত্রে রান্নাবাড়ি কিছু নেই, যা আছে সেগুলোই সব খাওয়া দাওয়া করবো আমরা সবাই। আজকের মতো ভিডিওটা এখানে বসেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই। আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। টাটা।